যে অল্প কথায় আপনাকে বোঝে না তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো। আজকেও একটা ভিডিও শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল উঠে আগে রুমের জানালাটা খুলে দিলাম, তারপরে একটু বাহিরের প্রকৃতিটাও অনুভব করছিলাম। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, একটার পর একটা কাজ লেগেই থাকবে। কারণ সকালবেলা উঠেই তো একটার পর একটা কাজ করতে হয়। মেয়েদের জীবনই তো এমনই, আসলে বউদের জীবন বলতে গেলে। তারপরে আমি ফ্রেশও হয়ে নিচ্ছিলাম। আজকে তো প্রতিদিনের মতো সকাল সকালে উঠেছি, একদমই ঘুমাই নাই। আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি একটুও ঘুমাই নাই। আজকে অবশ্য সে বাসায় নাস্তা করে যায় নাই, এজন্য আমি ঘুম থেকে উঠেই সে এখন চলে গিয়েছে আর আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে এই যে ফ্রেশ হওয়াও শেষ, মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপরে একটু ভালো করে মুখটা মুছে নিচ্ছি। সিরাম ইউজ করব। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা ভিডিওটা না টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি সকালে একটু সিরাম ইউজ করি। আমি সবাই আছে না ফেয়ার অ্যান্ড লাভলি বা বিভিন্ন ক্রিম ট্রিম ইউজ করে, বাট এই সিরামটাই আমি ইউজ করি। আমার মুখের একনি যখন হয়েছিল তখন থেকেই, মূলত এটা একনি না হওয়ার জন্যই সিরামটা। যাই হোক, তারপরে আমি বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। কাজ করতে আমার খুব ভালো লাগে। আমি এই কাজটা প্রতিদিনই করে থাকি। প্রতিদিন সকালে ফ্রেশ হওয়ার পরেই আমি বেসিনটা একবার ক্লিন করে নিই, কারণ এখানে হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়, আর এই জিনিসটা যদি অপরিষ্কার থাকে না, আমার গার ভিতরে গোলায়। এই জন্যই মূলত আমি প্রতিদিন একবার না, শুধু যদি এমনও হয় যে অনেক ময়লা হয়ে গিয়েছে, কি দুপুরে অনেক তেল জাতীয় খাবার খেয়েছি, তো এখানে হাত ধোয়ার পরে সেটা আর উঠতেছে না, আমি তখনও ফের আবার বেসিনটা ক্লিন করি। কারণ ময়লা হলে তো ক্লিন করতে হবে, সেটা 10 বার হোক আর 20 বারই হোক। আমি একদমই একঘেয়েমি করি না এইসব কাজের, কারণ এইসব কাজ বাসায় সবসময় পরিপাটিভাবে রাখতে হয়, এইসব জিনিসগুলো অন্তত। কারণ বাসায় হঠাৎই যদি কেউ আসে, সে অবশ্যই বেসিংয়ে হাত ধুতে আসবে বা মুখ ধুতে আসবে, তখন যদি বেসিংটার এই অবস্থা থাকে তাহলে একদমই ভালো দেখাবে না। যাই হোক, আমি সুন্দর করে বেসিংটা ক্লিন করেও নিচ্ছি। দেখো, ক্লিন করার ফলে কিন্তু নিচে অনেক ময়লা মানে পড়েছে, আবার পানিও পড়েছে। এই জায়গাটায় আমি একটা মানি প্ল্যান্ট রাখবো, কেমন হবে বলো তো রাখলে? আমি যাব নেক্সট এই উইকেই যাব, হয়তো বা শুক্রবার শনিবার। তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবোই, ওখানে একটা মানি প্ল্যান্ট নিয়ে আসবো। বা অন্য কিছু কি রাখবো তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও। আমি দেখেছি যে বেসিংয়ে বা পানি জায়গায় মানি প্ল্যান্ট রাখলে সেগুলো ভালো হয়। যাই হোক, নিচে পানি পড়েছিল, আমি সেটাও ক্লিন করে নিচ্ছি। ভাবলাম যে লাঠি দিয়ে আর ক্লিন করবো না, এটা দিয়েই ক্লিন করে নিই। যেহেতু লাঠি আবার আনতে গেলে ভিজাইতে হবে, সেটাও ভিজে যাবে, আবার রোদ্রে দিয়ে শুকাইতে হবে। যাই হোক,